হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন সবাই। যেহেতু আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, প্রপার্টি রিলেটেড জিনিসপত্র নিয়ে আমাদের ডিলিংস। সো প্রপার্টি নিয়ে একটা রিয়েলিটি স্টোরি আ বা কঠিন বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে ফ্যামিলি থেকে বড় হই, যে ভাই-বোনরা একসাথে একই প্লেটে ভাত শেয়ার করে খাই, আ বা হচ্ছে অনেক মেমোরিজ থাকে। তো আ এইটা আস্তে, আস্তে যখন ভাই-বোনরা বড় হয়, ফ্যামিলি বড় হয়, আম প্রয়োজনের তাগিদে ফ্যামিলি যখন ডিভাইডেড হতে হয়, তখন একটা সময় গিয়ে প্রপার্টি আ ভাগ-বাটোয়ারার বিষয় আসে। সো ভেরি রিসেন্ট একটা জিনিস খেয়াল করলাম যে এই সম্পত্তি নিয়ে আ আসলে মানুষ যে তার ফেস কতটা চেঞ্জ করতে পারে। এই সম্পত্তি নিয়ে সম্পত্তি পাওয়ার জন্য, সম্পত্তি ধরে রাখার জন্য, আম অল্প একটু জায়গা বেশি পাওয়ার জন্য অনেক কারসাজি, অনেক স্ট্রাগল, অনেক ফেস চেঞ্জ করে ফেলা। আ এটা আসলে খুবই দুঃখজনক। আ আমি যখন মারা যাব ৩.৫ হাত মাটির বেশি কিন্তু আসলে পাওয়া সম্ভব না। বেশি কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগই নাই। তাহলে কেন এই সম্পত্তি নিয়ে অ্যা মনে কষ্ট? কেন এই প্রপার্টি নিয়ে ফেস চেঞ্জ করে ফেলা? এবং কিছু harsh reality যেগুলা মানুষ একটা সময় চিন্তাও করে নাই, ওই জিনিসগুলো ডিসকাশন হয়। ভাইয়ে, ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি, আ চাচা-চাচীর সাথে ঝগড়াঝাটি। সো আ অনেক কঠিন এবং অনেক সময় দেখা যায় কি একটা মানুষের মৃত্যুর পরে এন্টায়ার ফ্যামিলির চেহারা চেঞ্জ হয়ে যায়। লাইক ধরেন হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হুট করে ওয়াইফ মারা গেল। হাসব্যান্ডের সাথে আ এক্সিস্টিং ফ্যামিলির যে রিলেশন এটা চেঞ্জ হয়ে যায়। বা সম্পত্তি যদি ওয়াইফের নামে থাকে তাইলে হাসব্যান্ড কতটুকু ওনার হবে, এগুলো নিয়ে আসলে প্রবলেম ক্রিয়েট হয়। সো আমরা যেহেতু প্রপার্টি নিয়ে কাজ করি, তো অনেক সময় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, পরিচিত মহলে আসলে প্রপার্টি ডিসকাশনে থাকতে হয় বা আপনারাও হয়তোবা এগুলা অনেক সময় ডিল করেছেন। আ বাস্তবতা আসলে খুব কঠিন। এই কঠিন বাস্তবতায় আসলে নিজেকে ঠিক রাখাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং যখন কোনো ডিসিশন নেওয়ার জন্য কেউ আপনার কাছে আসবে, সুচিন্তিত মতামতটা যেন আপনি দিতে পারেন। সো জাস্ট নিজের একটা অনুভূতি শেয়ার করলাম। আমার কাছে মনে হলো এটা খুব ইম্পোর্টেন্ট। আপনার দাদা যে সম্পত্তি রেখে গিয়েছে, আপনার বাপে যে সম্পত্তি করে গিয়েছে, অত নহ হয়তো এমনও আছে যে ওই সম্পত্তি করার ক্ষেত্রে আপনার আ তেমন কোনো কন্ট্রিবিউশনই নাই। ওই সম্পত্তির ভাগ আপনি আপনার ভাই-বোনকে দিতে, ওই সম্পত্তির ভাগ আপনি যাদের ন্যায্য হকদার তাদেরকে দিতে আপনি কৃপণতা করছেন। আপনি আসলে কতটুকু সম্পত্তি নিয়েছেন? সো বাস্তবতা চেক করবেন এবং ফেব্রুয়ারি ডিলিংস এ অনেস্ট থাকবেন, রাইটলি ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার চলার পথটা সহজ হয়ে যাবে। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।